বাংলাদেশ চলচ্চিত্রের খলনায়ক ওয়াসিমুল বারী রাজীবের জীবন কাহিনী তুলে ধরলাম ইনফো টেলিভিশনের মাধ্যমে। সাথে রয়েছে নাসিরউদ্দিন শিকদার। জানুয়ারি ১, ১৯৫২ থেকে নভেম্বর ১৪, ২০০৪ যিনি রাজীব নামে বেশি পরিচিত, ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা। তিনি প্রায় ৪ শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দাঙ্গা, হাঙ্গর নদী গ্রেনেড, ভাত দে ১৯৮৪ প্রভৃতি। ১৯৮২ সালে কাজী হায়াৎ এর খোকন সোনা নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের। জন্ম ওয়াসিমুল বারী রাজীব ১ জানুয়ারি ১৯৫২, দুমকি, পটুয়াখালী। মৃত্যু নভেম্বর ১৪, ২০০৪, বয়স ৫২, ঢাকা, বাংলাদেশ। মৃত্যুর কারণ ক্যান্সার। সমাধি উত্তরা, ঢাকা। জাতীয়তা পাকিস্তান। নাগরিকত্ব পাকিস্তান। পেশা অভিনেতা। পরিচিতির কারণ খল চরিত্রে অভিনয়। দাম্পত্য সঙ্গী ইসমত আরা। ২টি ছেলে ২টি মেয়ে সন্তান রয়েছে। মাসুদ, সাইনুল বারী দ্বীপ, রানিসা রাজীব, রাইসা রাজীব। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৪ বার পেয়েছেন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।